ও বান্দা, তুমি কি চিন্তা করেছো? ও দুনিয়ার মানুষ, আজকে বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমারে দুনিয়ায় হায়াত দিল। এই হায়াত পাওয়ার পর দুনিয়ায় বসবাস করতেছো, থাকতেছো, এরপরে আল্লাহর দেওয়া রিজিক খাইতেছো। ওই আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর জমিনে বসবাস করতেছো রে ভাই। এরপরেও যদি ওই আল্লাহর নাফরমানি করো, ওই আল্লাহর ইবাদত তুমি না করো, তাহলে কি মনে করেছো তোমাকে আমার আল্লাহ বেহুদা ছেড়ে দিবে? না না, আমার আল্লাহ কিন্তু বেহুদা ছাড়বে না, বরং বান্দা তোমার জন্য আযাব আর গজবের স্থান আল্লাহ নির্ধারণ করেছে। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন এক রাস্তা জান্নাতের আর এক রাস্তা জাহান্নামের। বান্দা নেক আমল করলে জান্নাত পাইবা, গুনার কাজ করলে জাহান্নামে যাইবা। ওই আল্লাহর বানানো জান্নাত যদি তুমি পেতে চাও, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা নেক আমল করে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিব। কেমন জান্নাত? কয় একবার জান্নাতে ঢুকবে আর কখনো বান্দা বাহির হবে না। আর যদি ওই আল্লাহর নাফরমানি করো, তাহলে আল্লাহ তোমায় কে দেব? কে দেব? আল্লাহ বলেন ও মানুষ, আমি আল্লাহ বেঈমান নাফরমান কাফিরদের শাস্তির জন্য জাহান্নাম বানাইলাম। ওই জাহান্নাম কত ভয়ঙ্কর রে বাবা! পারবা কি ওই জাহান্নামের আযাব সহ্য করতে রে আল্লাহর বান্দা? না রে আল্লাহর বান্দা, না না। পারবা কি ওই কবরের আযাব সহ্য করতে? না না। নবী আবার জানা দেয় রে উম্মত, বেনামাজি কাফের নাফরমান বান্দারে যখন কবরে রাখা হয়, ওই বান্দাকে দাফন করার পর দুইজন ফেরেশতা তার কবরে আসে। দুইজন ফেরেশতা কবরে আসার পর বান্দারে বসায়, বসানোর পর তিনটা প্রশ্ন জিজ্ঞেস করে। এরপরে বলে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই তিনটা প্রশ্ন বান্দাদেরকে জিজ্ঞেস করা হয়। তখন বান্দা জবাব দিতে পারে না। বান্দা কয় হা হা লাদরি, হা হা লাদরি। ও ফেরেশতা, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তখন আমার আল্লাহ রাগান্বিত হইয়া ডাক দেয়া কয়, ওরে মুনকার নাকির, তাড়াতাড়ি ওর কবরে আযাব শুরু করে দে। কারণ আমি আল্লাহ ওরে দুনিয়ায় 40, 50, 60 বছর হায়াত দিয়েছি। আমি আল্লাহ ওরে কত বছর হায়াত দিয়েছি। এই হায়াত পাওয়ার পরেও বান্দা আমি আল্লাহর ইবাদত করি নাই, বান্দা আমি আল্লাহর নাফরমানি করেছে, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় নাই, আমার পরিচয় পায় নাই, নবীদের পরিচয় নাই নাই, দ্বীনের পরিচয় নাই নাই। ওরে আজকে কোনো সার হবে না, আজকে তারে কোনো সার দেওয়া হবে না, কোনো সার হবে না। ওরে ফেরেশতা, ওর কবরে তাড়াতাড়ি জাহান্নামের সংযোগ লাগা। আল্লাহ তাআলা মুনকার নকিরকে বলার সাথে সাথে ওই মুনকার নকির তোমার আর আমার কবরের সাথে জাহান্নামের সংযোগ লাগাইবে। ওই জাহান্নামের সংযোগ লাগানোর পর জাহান্নাম থেকে আযাব আসবে, আযাব আযাব আযাব। ওই জাহান্নামের আগুনের তাপ পারবা কি সহ্য করতে রে ভাই? সহ্য করার ক্ষমতা তোমার আর আমার নাই রে ভাই। এরপরেও আমার আল্লাহ তাআলা খুশি হবেন না, আমার আল্লাহর রাগ কমবে না। আমার আল্লাহ মাটির বলবে রে কবর, ওরে তাড়াতাড়ি জোরে চাপ মার, ওর
কবরে তাড়াতাড়ি দুই সাইডের মাটি তাড়াতাড়ি চাপ দে, কারণ এই নাফরমান রে আর শাস্তি ছাড়া রাখবো না। এই নাফরমান রে শাস্তি না দিলে হবে না। আল্লাহর আদেশ পাওয়ার পর তোমার আর আমার কবরের মাটি তোমায় চাপ দিব। তোমারে আমারে চাপ দেওয়ার কারণে পাঁজরের হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। এক পাঁজরের হাড্ডি ভেঙে অপর পাঁজরে মিশে যাবে, এক সাইডের মাটি অপর সাইডে চলে যাবে। আল্লাহ তাআলা তাতেও খুশি হবে না। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, ওর কবরে 70 থেকে 99টা সাপ ঢুকা দে। তোমার আর আমার কবরে 70 থেকে 99টা সাপ ঢুকে যাবে। এত জোরে কামড় মারবে রে ভাই, ওই কামড়ের কারণে এক একটা কামড়ে বিষ থাকবে 40,000 বছর। আমার আল্লাহ এর পরেও খুশি হবেন না, আমার আল্লাহর রাগের পরেও কমবে না। আল্লাহ বলবেন, ফেরেশতা ওর কবরে আযাব আরো বাড়া দে। কবরে শাস্তি হতে থাকবে, আযাব চলতে থাকবে। এরে বান্দা, পারবা কি কবরের আযাব সহ্য করতে? না রে বান্দা, না। একটা কথা ভালো করে শুনে নাও রে ভাই, আজকে দুনিয়ার জমিনে তোমার বন্ধু বান্ধবের ঘরে যদি আগুন লাগে, তোমার ঘরে যদি আগুন লাগে, ওই আগুনটারে কিন্তু বন্ধু বান্ধবের মাধ্যমে, ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে নিবানো যায়। কিন্তু আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, তোমার আমার 3.5 হাত কবরে যদি আগুন লেগে যায়, ওই আগুন নিবানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই রে ভাই। ওই আগুন নিবানোর ক্ষমতা ফায়ার সার্ভিসের নাই। ওরে আল্লাহর বান্দা, ওই কবরের আগুন, কবরের আযাব সহ্য করা যাবে না, সহ্য করতে পারবা না। এই কারণে অনুরোধ করে বলি, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কদমে সিজদা দাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর বলো, রে মালিক, আমার মতন গুনাহগার জমিনে কেউ নাই, আমার মতন অপরাধী কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তবে আমি জানি তোমার মতন দয়াবান আল্লাহ কেউ নাই। আমার পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, এই গুনাহ তোমার রহমতের সামনে কিছু না রে আল্লাহ। ও আল্লাহ, আমি ক্ষমা চাই, আমি আর জীবনে গুনাহ করব না। ও আল্লাহ, তুমি আমার গুনাহগুলি মাফ করে দাও। এইভাবে যদি আল্লাহর কাছে বলতে পারো, কান্না করতে পারো, খাঁটি তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে মাফ করতে দেরি করবে না। এরে আল্লাহর বান্দা, তাহলে এই দুনিয়ায় আসলাম, এই দুনিয়াটা খেলতামাশা, দুনিয়াটা চিরকাল থাকার জায়গা না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহউন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। এরে বান্দা, তাহলে বোঝা গেল এই দুনিয়াটা খেলতামাশা। এই দুনিয়ায় যতদিন থাকবো গোলামি চলবে আল্লাহর, ঠিক কিনা? কার গোলামি চলবে? এরে বান্দা, আল্লাহর গোলামি করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ তাআলার হুকুম মানবা, নবীর আদর্শ মানার চেষ্টা করবা, দাড়িটারে লম্বা মানাইবা। এরে বান্দা, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, কোনো গাফেলাতি করবা না। এই নিয়ত আছে কার কার? খাঁটি নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখা দাও। তাহলে বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহর স্মরণের জন্য বসে যায়, আল্লাহ খুশি হয় নাকি বেজার হয়? জোরে বলো রে ভাই। আমার আল্লাহ খুশি হয়, কারণ আমার আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে বড় মায়া করে বানাইছেন, ঠিক কিনা? আমার আল্লাহ আদম সন্তানদেরকে বানানোর আগে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ও ফেরেশতা, ভালো করে শুনো, আমি দুনিয়ার জমিনে আদম সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বললেন, মালিক, আবার এই জমিনে আদম সন্তান বানানোর দরকার নাই, খলিফা বানানোর কোনো প্রয়োজন নেই রে আল্লাহ। কারণ এই জমিনের ভিতরে জিন জাতিরা বসবাস করেছে, তারা মারামারি কাটাকাটি হানাহানি করে রে আল্লাহ। আপনার ইবাদতের প্রয়োজন। আমরা
ফেরেশতারা তো সর্ব অবস্থায় আপনার ইবাদত করি আল্লাহ। ও আল্লাহ, আমরা 24টা ঘন্টায় তো আপনার ইবাদত করি রে মালিক। আপনার ইবাদত করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট, আপনার আর আদম সন্তান বানানোর কোনো দরকার নাই। তখন আমার আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতা, আমি দুনিয়ায় আদম বানাইব। ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করার পর, ফেরেশতারা বারণ করার পরেও আল্লাহ দুনিয়ায় আদম সন্তান বানাইলো। আজকে আদম সন্তান যখন ওই রবরে ডাকার জন্য ময়দানে বসে যায়, তখন আমার আল্লাহর একদল ফেরেশতারা এই ময়দানের চতুর্পাশে কাতার বন্দী হয়ে দাঁড়াইতে একের কাদের উপর একজন দাঁড়াইতে আমার আল্লাহর আরশ পর্যন্ত ফেরেশতারা চলে যায়। আল্লাহ জিজ্ঞেস করেন, রে ফেরেশতা, কাদেরকে ঘেরাও করে পড়ে আমি আল্লাহর আরশ পর্যন্ত আসলা? ফেরেশতারা বলে, রে দয়াল আল্লাহ, তোমার একদল বান্দারা দুনিয়ার ঘুম বাদ দিয়া ঠান্ডার ভিতরে কষ্ট করিয়া ও দয়ার মালিক তোমার সন্তুষ্টির জন্য বসেছে, তাদেরকে ঘেরাও করিয়া তোমার আরশ পর্যন্ত এসেছি। তখন আল্লাহ বলবেন, ফেরেশতা, আমার বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে ময়দানে বসলো, ফেরেশতারা আমাকে একটু বলো, আমার বান্দারা আমি আল্লাহর বানানো জান্নাত দেখছে নাকি? তখন ফেরেশতারা বলবে, মালিক, না না না, তোমার বান্দারা তোমার বানানো জান্নাত দেখে নাই। আল্লাহ বলবেন, যদি আমার বান্দারা জান্নাত দেখতো তাহলে আমার বান্দারা কি করত? তখন ফেরেশতারা বলবে, মালিক, বান্দারা খানা বাদ দিয়া, ঘুম বাদ দিয়া, দুনিয়ার কাজকর্ম বাদ দিয়া 24টা ঘন্টা তোমার স্মরণে বান্দা থেকে যেত। এরপরে আল্লাহ বলবেন, ফেরেশতা, বান্দারা ময়দানে বসছে কিসের ভয়? ফেরেশতারা বলবে, আল্লাহ, বান্দারা তোমার জাহান্নামের ভয় ওই ময়দানে বসেছে রে আল্লাহ। আল্লাহ বলবেন, বান্দারা কি আমি আল্লাহর বানানো জাহান্নাম দেখছে নাকি, আযাব গজব দেখছে নাকি? ফেরেশতা বলবে, মালিক, না না না, তোমার বান্দারা তোমার বানানো জাহান্নাম দেখে নাই রে আল্লাহ। আল্লাহ বলবেন, যদি বান্দারা আমি আল্লাহর জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বলবে, মালিক, তাহলে তারা খানা বাদ দিয়া, ঘুম বাদ দিয়া, দুনিয়ার কাজকর্ম বাদ দিয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য 24টা ঘন্টা তোমার স্মরণে পড়ে থাকতো। তখন আল্লাহ বলবেন, যেই বান্দারা আমি আল্লাহর দেখে নাই, আমি আল্লাহর বানানো জান্নাত 2 চোখে দেখে নাই, আমি আল্লাহর বানানো জাহান্নাম তারা 2 চোখ দিয়া দেখলো না, এরপরেও আমি আল্লাহরে না দেখিয়া, জান্নাত জাহান্নাম না দেখিয়া, পরকাল পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় ফেরেশতারা যেই বান্দারা ওই ময়দানে বসলো, ভালো করে শুনে নাও, আমি আমার বান্দাদের পিছনের সব সগীরা গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে, ও মালিক, ওইখানে তোমার সব বান্দারা তো তোমার সন্তুষ্টির জন্য বসে নাই, কিছু বান্দারা দুনিয়া পাওয়ার জন্য বসছে। আল্লাহ বলবেন, আমার জাকিরিনদের এত বরকত, ওই জাকিরিনদের উসিলায় যারা দুনিয়া পাওয়ার আশায় বসলো, দুনিয়ার উদ্দেশ্যে বসলো, আমি আল্লাহ ওদের সব বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। আয় বেরাদার দূরি বাসাদ ইয়ারে বাহদ ইয়ার
মারে বদ তোর বুয়াদ মারে বদ তন হাতরা বড় যাজনে ইয়ারে বদবর জানে ইমান দোজনাত ইয়ারে বদু রদু তুরা সোয়ে জাহিম यारे नेकू घिरे তায়াবিনাই। তাহলে বান্দা এই যে ময়দানে বসলাম আল্লাহকে ডাকার জন্য, এতে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? এরে আল্লাহর বান্দা কেমন খুশি আমার রব। আজকে বান্দা তুমি তোমার মাকে বড় ভালোবাসো, মাকে বড় মহব্বত করো। ওই মাকে যদি একবার মা বলে ডাক দাও, তোমার মা একবার সাড়া দেয়, দুইবার ডাক দিলে দুইবার সাড়া দেয়, তিনবার ডাক দিলে সাড়া দেয়, বারবার ডাক দিলে ধমক দেয়, ঠিক কিনা? কয় এত ডাকো কেন, এত ডাকার কি প্রয়োজন? তুমি তোমার বাবাকে বড় মহব্বত করো, বড় ভালোবাসো। একবার ডাক দিলে সাড়া দেয়, দুইবার ডাক দিলে সাড়া দেয়, বারবার ডাক দিলে ধমক দেয়। আর আমার আল্লাহ কত দয়ার মালিক, কত দয়ার আল্লাহ। দুনিয়াওয়ালাদেরকে ডাকলে তারা বেজার হয়, আর আমার আল্লাহকে বান্দা ডাক না দিলে আল্লাহ বেজার হয়। দুনিয়াওয়ালাদেরকে ডাকলে তারা বেজার, আর আমার আল্লাহকে না ডাকলে তারা বেজার। আমার আল্লাহকে না ডাকলে আল্লাহ বেজার। এটাই তো খালেক আর মাখলুকের ভিতরে পার্থক্য রে ভাই। আল্লাহকে ডাকলে কেমন সাড়া দেয়, না ডাকলে আল্লাহ বেজার হয়। আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা আমার রবরে একবার আল্লাহ বলে ডাক দেয়, কয়বার? জোরে কন। যদি কোনো বান্দা ওই আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, বান্দার একটা ডাকের কারণে আমার আল্লাহ বান্দার ডাকে 70 বার আল্লাহ সাড়া দিয়া দেয়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है। अल्लाह अल्लाह तू मेरा माशूक है। তাহলে বান্দা ওই আল্লাহকে বলো, ডাকা দরকার আছে না নাই? জোরে কোন। ওই আল্লাহকে যদি বান্দা জবান খুলে ডাক দিতে পারো রে ভাই, তাহলে আমার আল্লাহ বান্দা তোমার উপরে খুশি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। কি খারাপ লাগে? আল্লাহ 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 আল্লাহ। এরে আল্লাহর বান্দা, এই কারণে রবরে বেশি বেশি পরিমাণে ডাকা লাগবে, ঠিক কিনা? দুনিয়াওয়ালাদেরকে ডাকলে তারা বেজার হয়, আর আল্লাহকে না ডাকলে আল্লাহ বেজার হয়। দুনিয়াওয়ালাদের কাছে চাইলে তারা বেজার, আর আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বেজার। এরে আল্লাহর বান্দা, এই কারণে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছেই বলা লাগবে, ঠিক কিনা? কারণ বান্দা কাদের কাছে বলবো? দুনিয়ায় বলার কেউ নেই, কেউ নেই। কারণ কার কাছে বলবো? সেই তো দুনিয়ার বাসিন্দা না, ঠিক কিনা? আমি আমার বাবার কাছে বলবো, অথচ আমার বাবা দুনিয়ায় থাকবে না।
আমি আমার মায়ের কাছে বলবো, আমার মাও তো দুনিয়ায় থাকে না। যারা দুনিয়ায় থাকে না তাদের কাছে বইলা কোনো লাভ নাই, বরং যেই আল্লাহ শুরুতেও আসিল এখনো আছে, আগেও আসিল এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্ব অবস্থায় বিরাজমান, ওই আল্লাহর কাছে চাইতে হবে। ঠিক কিনা? এরপরে বান্দা ওই আল্লাহর কাছে চাও, অন্তর খুলে চাও, ওই আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক কিনা? এরে নবীর উম্মতের দান, অথচ আল্লাহর কাছে আপনি চান না, আমি চাই না, দুনিয়াওয়ালাদের কাছে চাই। ঠিক নেই? দুনিয়াওয়ালাদের কাছে চাওয়া যাবে না, চাইবো কার কাছে? কথা কন। আল্লাহর কাছে চাইবো রে ভাই, কারণ আমার আল্লাহ ছাড়া আর কোনো রব নাই। এই দুনিয়াটা একটা ধোঁকা। দুনিয়াটা কি? ধোঁকা। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহউন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুমিনের দল, আল্লাহু আকবার শব্দের অর্থ আমার আল্লাহ বড় না ছোট? জোরে কন। আমার আল্লাহ বড়। আমার আল্লাহ কেমন বড়? কেমন বড়? কয় আসমান বড় না, জমিন বড় না, চন্দ্র সূর্য কিছুই বড় না, কেউ বড় না, কেউ বড় না, কেউ বড় না। একজন বড়, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? ওরে আল্লাহর বান্দা, আজকে তুমি আল্লাহর নাম নিতে চাও না, আল্লাহু আকবার আওয়াজ বান্দা তোমার জবান দিয়া তুমি দিতে চাও না, অথচ আল্লাহু আকবারের দাম কত, এই আল্লাহু আকবারের পাওয়ার কত, পাওয়ার কত, পাওয়ার কত বান্দা তুমি জানো না। এই আল্লাহু আকবারের আওয়াজ যখন সিলেটের জমিনে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির জমির জবানে উঠলো, এই আল্লাহু আকবারের পাওয়ার কত, দাম কত। ওই বান্দা ইয়ামান দেশ থেকে সিলেটের জমিনে যখন হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া নিয়ে আগমন করলেন। 360 আউলিয়া নিয়ে যখন সিলেটের জমিনে আগমন করলেন, আগমন করার পর গৌর গোবিন্দ নামে এক জালেম ওই জমিনে বসবাস করত। যখন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সিলেটে আসলেন, আয়েশা যখন দিনের দাওয়াত দেয়, গৌর গোবিন্দ ডাক দেয়, কয়, ওরে শাহজালাল, আমার জমিনে কোনো দিনের দাওয়াত চলবে না, তুমি তোমার দাওয়াত বন্ধ করে দাও, এই জমিনে দিনের দাওয়াত চলবে না। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি কয়, গৌর গোবিন্দ ভালো করে শুনে নে, আমি এই জমিনের ভিতরে দিনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। কোনো বেঈমান, কোনো নাস্তিক আমার জবানের দাওয়াত বন্ধ করতে পারবে না। ওই গৌর গোবিন্দ এত বাধা দেয়, এত বাধা দেয়, কোনোভাবেই শাহজালালের দিনের দাওয়াত বন্ধ করতে পারে না। এক সময় গৌর গোবিন্দ ডাক দেয়, কয়, রে শাহজালাল, তোমার সাথে আগামীকালকে যুদ্ধ হবে, যুদ্ধ। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, আগামীকালকে তোমার সাথে যুদ্ধ হবে। কিন্তু শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কাছে কামান নাই, কোনো বিমান নাই, কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই, অথচ গৌর গোবিন্দর ক্ষমতার শেষ নাই, গৌর গোবিন্দর অস্ত্রের শেষ নাই, পাওয়ারের কোনো শেষ নাই। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দকে বলে দিছে, আগামীকালকে তোমার সাথে যুদ্ধ করব, প্রস্তুত আছি। কিন্তু যখন রাত্রি হয়ে গেল, গভীর রাত, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ঘুমায় না। 360 আউলিয়া নিয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া কান্নার আওয়াজ
ওই শাহজালাল রহমাতুল্লাহি আলার চোখের পানি, এরপরে ৩৬০ আউলিয়ার চোখের পানিতে গোটা সিলেটের জমিনটা একটা থমথমে হয়ে গেল। এরে আল্লাহর বান্দা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ঘুমায় না, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া সিজদায় পড়ে কান্না করে আর বলে, রে মালিক ৩৬০ আউলিয়া নিয়ে বাংলার জমিনে সিলেটে আসলাম রে আল্লাহ। আজকে গৌর গোবিন্দ আমারে বাধা দেয়, গৌর গোবিন্দ নাকি দিনের দাওয়াত দিতে পারবে না। ও আল্লাহ, আগামীকালকে তার সাথে যুদ্ধ, আমার কাছে অস্ত্র নাই, কামান নাই, বিমান নাই, কিছুই নাই রে আল্লাহ। ও আল্লাহ, তুমি যদি আমার সাথে থাকো, তুমি যদি আমাদের উপরে দয়া করো রে আল্লাহ, গৌর গোবিন্দ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এইভাবে বইলা বইলা তাহাজ্জুদের মুসাল্লায় কান্না করতেছে। ফজরের সময় হয়ে গেছে। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ৩৬০ আউলিয়াদেরকে ডাক দেয়া কয়, ও আউলিয়ায়ে কেরাম, আপনাদের ভিতরে একজন আল্লাহর বান্দা আসেনি যে আল্লাহর বান্দা জীবনে জামাত ছাড়া নামাজ পড়ে নাই? সুবহানাল্লাহ কোন। একজন আল্লাহর বান্দা আসেনি যেই বান্দা জীবনে জামাত তরক করেন না? এমন একজন বান্দা দাঁড়ান। এক আল্লাহর বান্দা দাঁড়ায় গেল, দাঁড়ায় কয়, ও শাহজালাল রহমাতুল্লাহ, আমি বান্দা আছি, আমি জীবনে জামাত ছাড়া নামাজ পড়ি নাই, আমার জীবনে জামাত তরক হয় নাই। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ডাক ডাক কয়, রে ও আউলিয়া, আপনার পবিত্র জবান দিয়া ফজরের আজানটা শুরু করে দেন। আল্লাহর ওলির আদেশ পাওয়ার পর যখন বান্দা জবান দিয়ে আজান শুরু করে দিল, যখন বান্দা আজান শুরু করে দিল, আজান চলতেছে, আজান চলতেছে, আল্লাহু আকবার বলে যখন আজান শেষ করে দো, আজান শেষ হওয়ার সাথে সাথে গৌর গোবিন্দর সব ক্ষমতা ধ্বংস হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, এটাই তো ঈমানওয়ালাদের পাওয়ার। আজকে তোমার আর ইমানের পাওয়ার নাই, যার কারণে বাতিলদের হাতে মার খায়। তোমার আর ইমানের কোনো পাওয়ার নাই, যার কারণে বান্দা হক কথা বলতে ভয় পায়। যদি বান্দা ইমানটারে মজবুত বানাইতে পারতাম, মজবুত বানাইতে পারতাম, তাহলে কোনো বাতিল শক্তি তোমার আমার সামনে মাথা চারা দিতে পারতো না, ঠিক কিনা? মূল কথা হলো বান্দা ইমান দুর্বল, এই ইমানটারে মজবুত বানাও রে ভাই। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ও আউলিয়া কিরাম, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নাই। যারা আমি আল্লাহকে রব বানাইতে পারবা, তাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো পেরেশানি নাই। এরে আল্লাহর বান্দা, তাহলে বলো, ওই আল্লাহকে রব বানানো দরকার আছে না নাই? জোরে কন, ওই আল্লাহকে রব বানাও রে ভাই। আজকে তুমি দুনিয়ার মহব্বতে পড়েছো, এই দুনিয়ার মায়ায় পড়ে তুমি বিভোর। কি বান্দা, কি মনে করেছো এই দুনিয়ায় কি তুমি চিরকাল থাকবা, চিরকাল থাকতে পারবা? না রে আল্লাহর বান্দা, না না। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহউন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা খেলতামাশা ছাড়া কিছু না। এই দুনিয়াটা একটা খেলার মাঠ। ও বান্দা, খেলার মাঠে যেমন মানুষ সারাদিন থাকে না, নির্দিষ্ট একটা সময় বান্দা খেলার মাঠে থাকে, এরপরে আবার বান্দা নিজের ঘরে চলে যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহউন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষে বলেন, মানুষ দুনিয়াটা একটা খেলার মাঠ। এরপরে আল্লাহ বলেন, আখিরাতে
জান্নাতের উত্তম স্থান হলো মুত্তাকি বান্দার জন্য। এরপরে আল্লাহ বলেন আফালা তাকিলুন, আল্লাহ কয় অধিকাংশ মানুষই তা বুঝে না। এই আয়াতে তিনটা কথা আল্লাহ বলেছেন। এক নাম্বার, দুনিয়াটা খেলতামাশা ছাড়া কিছু না। এরপরে আল্লাহ কয় রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আখেরাতকে উত্তম রূপে সাজাইছি, আখেরাতটা উত্তম রূপে মুত্তাকিদের জন্য সাজানো হয়েছে। এরপরে আল্লাহ বলেন আফালা তাকিলুন, আল্লাহ কয় অধিকাংশ মানুষই বুঝে না। এই বুঝে না কে? আপনি আর আমি, যারা পথ ভোলা, যারা ওই রবকে চিনি না রে ভাই, যারা ওই রবের কদমে সেজদা দেই না। আল্লাহ কয় আফালা তাকিলুন, ওই বান্দারাই বুঝে না। তাহলে বান্দা আল্লাহর এই আয়াত মোতাবেক প্রথম আমি পাইলাম এই দুনিয়াটা খেলতামাশা, মানে খেলার মাঠ, ঠিক কিনা? তাহলে একটু আমায় জবাব দাও রে ভাই, যেহেতু দুনিয়াটা খেলার মাঠ, তাহলে এই খেলার মাঠে কি চিরকাল থাকা যাবে নাকি? কি পারবেন থাকতে? না রে আল্লাহর বান্দা, না না। অথচ আজকে দুনিয়ার মহব্বতে পড়ে তুমি সব কিছু ভুলে আছো। তুমি যে বান্দা কবরের একজন যাত্রী, আজকে বান্দা তোমার মাথার ভিতরে সেই চিন্তা নেই। ও টাকাওয়ালা ভাই, ও ক্ষমতাওয়ালা ভাই, কি মনে করেছো এই দুনিয়ায় কি চিরকাল থাকতে পারবা? না না না। এরে আল্লাহর বান্দা, তাকায় দেখো তোমার আর আমার জীবনটা কেমন, কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? একটা এলইডি লাইটের 6 মাসের গ্যারান্টি পাওয়া যায়, কিন্তু তোমার আর আমার জীবন এমন যেই জীবনের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? তোমার আর আমার জীবন এমন যেই জীবনের কোনো গ্যারান্টি পাইতেছি না রে ভাই। মায়ের সামনে সন্তানের লাশ, বাবার সামনে সন্তানের লাশ। এ বান্দা, তোমার বয়স 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে। তুমি একটু নিজে খেয়াল কইরা দেখো রে ভাই, যেই সময় থেকে তুমি বোঝা শুরু করেছো, তোমার বুঝ হয়েছে, মাথায় বুঝ হয়েছে। কত মানুষ দেখলা রে ভাই, ডানে কত মানুষ, বামে কত মানুষ, কত মানুষকে জানাজা পড়িয়া এরপরে কবরে রাখলা। একটু আমাকে জবাব দাও, 40 বছর 50 বছরে যাদেরকে কবরে রাখছো, একজন বান্দা কি দেখছো কবর থেকে উঠতে? দেখা গেছে না রে আল্লাহর বান্দা, না না না। আজও পর্যন্ত কোনো বান্দা কবর থেকে উঠলো না। তোমার কলিজার টুকরা তোমার মা, তোমার কলিজার টুকরা তোমার বাবা, যেই বাবা তোমাকে না খাওয়াইয়া নিজে খাইতো না, যেই মা তোমাকে নিজে না খাইয়া মা খাইতো না, অথচ ওই মাকে তুমি কবরে রাখছো, বাবাকে কবরে রাখছো, আর কোনো খবর নেওয়ার কোনো সুযোগ হলো না। এরে বান্দা, তুমিও তো একদিন চলে যাইবা, এই দুনিয়ায় থাকতে পারবা না, তাহলে কিসের মায়ায় পড়েছো রে বান্দা? দুনিয়ার মায়ায় পড়িও নারী ভাই, পরকালের মহব্বত অন্তরে ঢুকা দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পথ ভোলা মানুষদেরকে জানা দেয়, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ, এখনো কি তোমার সময় হয় নাই আমি আল্লাহকে স্মরণ করা? এখনো কি তোমার সময় হয় নাই আমি আল্লাহর দিকে ফেরা? এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়,
আল্লাহ তাআলা তোমাকে আমাকে কি বলছেন, এরে বান্দা এখনো কি তোমার সময় হয় নাই? বান্দা তোমার মনে চাইছে তুমি সুদ খাইবা, 40 বছর 50 বছর তুমি ধারাবাহিকভাবে সুদ খাইলা। আল্লাহ কয় এখনো কি তোমার সময় হয় নাই আমি আল্লাহকে স্মরণ করা? বান্দা তোমার মনে চাইছে তুমি নামাজ পড়বা না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ বান্দা তুমি ছেড়ে দিলা 40 বছর 50 বছর 60 বছর পর্যন্ত বান্দা তুমি নামাজ পড়লা না। আল্লাহ কয় তোমার কি এখনো সময় হয় নাই? বান্দা তোমার মনে চাইছে তুমি দাড়ি কামাইবা, বান্দা তুমি কতবার দাড়ি কামাইছো? আল্লাহ কয় এখনো কি তোমার সময় হয় নাই? বান্দা তোমার মনে চাইছে তুমি বেপরদায় চলবা, বান্দা তুমি অনেক বছর বেপরদায় চলছো। আল্লাহ কয় এখনো কি তোমার সময় হয় নাই? বান্দা তোমার মনে চাইছে তুমি গুনার কাজ করবা, তোমার জীবনটা গুনায় কাটা দিছো। আল্লাহ বলেন বান্দা এখনো কি তোমার সময় হয় নাই আমি আল্লাহকে স্মরণ করা? এরে আল্লাহর বান্দা তুমি কি জানো না তোমার দিন যায় তুমি কবরের দিকে আগাও। বান্দা তোমার রাত্র যায় তুমি কবরের দিকে আগাও। বান্দা দিন যাইতেছে, রাত্র যাইতেছে, মাস যাইতেছে, বছর যাইতেছে, আর তবে আমি কবরের দিকে আগাইতেছি। হঠাৎ করে একদিন আজরাইল আমিন তোমার সামনে হাজির। তোমার সামনে আইসা যখন তোমার জানটা কবজ করে নিয়ে যাইব, তখন আর তুমি হাজি থাকবা না, গাজী থাকবা না, মাওলানা নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, তুমি আর ক্ষমতাওয়ালা নাই রে ভাই। তখন তুমি একটা সাধারণ লাশে পরিণত হয়ে যাইবা। ওরে বান্দা তাহলে বুঝো ওই সাদা কাপনে প্যাকেট হওয়ার আগে রবের ইবাদত করা লাগবে, ঠিক কিনা? কারণ আমি মনে করি আমার মা আমার বড় আপন, আমি মনে করি আমার বাবা আপন। আল্লাহ কয় না না, সব ধোঁকাবাজি, কেউ তোমার আপন না। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কেউ আপন হবে না, কেউ আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন বান্দা কিয়ামতের ময়দানটা হবে এমন ভয়ঙ্কর, যেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। বড় ভয়ঙ্কর একটা অবস্থা। তাহলে বান্দা আমার মা আমারে চিনবে না, তোমার মা তোমারে পরিচয় দিবে না, তোমার বাবা তোমারে আমারে চিনবে না, তাহলে কার জন্য কি করলা? ও এলাকার মানুষ, এখনো কি তোমার হুঁশ ফিরব না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্তানাদি যেন তোমাদেরকে আমি আল্লাহর জিকির থেকে গাফিল না বানাই। যদি বান্দা তুমি গাফিল হয়ে যাও তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। অথচ বান্দাজকে সন্তানের পিছনে পড়ে এরপরে বান্দা ওই রবরে তুমি ভুলে গেলা। এরে আল্লাহর বান্দা, ওই আল্লাহরে আজকে ভুলে গেলা রে ভাই। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহউন। আল্লাহ বলেন এই দুনিয়াটা খেল তামাশা ছাড়া আর কিছু না। এই খেল তামাশার পিছনে বান্দা তুমি পড়িও না, বান্দা খেলায় মজিও না রে ভাই। এই খেলায় মজিয়া মূল্যবান সময় ব্যয় করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না, ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআনের আয়াত মোতাবেক আমরা পাইলাম এই দুনিয়াটা খেলার মাঠ, ঠিক কিনা? এখন আল্লাহ জান্নাত কাদের জন্য সাজাইল? আল্লাহ কয় মুত্তাকি বান্দাদের জন্য সাজাইছি। কাদের জন্য?
মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ জান্নাত সাজাইছে। এরে বান্দা, আমার আল্লাহর বানানো জান্নাত কেমন? আল্লাহর নবী কয়, আল্লাহর বানানো জান্নাত এমন যা দুনিয়ার কোনো মানুষ কখনো কল্পনাও করে না, যেটা কখনো কল্পনাও করে নাই রে ভাই। এত সুন্দর আমার মাওলার বানানো জান্নাত। তাহলে বান্দা, যেহেতু আমার আল্লাহ মুত্তাকির জন্য জান্নাত সাজাইছে, তাহলে বলেন ওই আল্লাহর বানানো জান্নাত পেতে চাই কি চাই না? জোরে গান। ওই আল্লাহর বানানো জান্নাত পেতে চাই, ঠিক নেই? যদি জান্নাত পেতে চাই তাহলে বলেন আপনার আমার ওই আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? আসেনি? যদি থাকে তাহলে 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? পড়ি তো সবাই পড়ি। এরে আল্লাহর বান্দা, যারা পড়ি না পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ হলো আমার আল্লাহর হুকুম। ফজরের আজানটা, ফজরের নামাজটা কার হুকুম? জোরে কান। ফজরের নামাজটা আমার আল্লাহর হুকুম। অথচ দেখা যায় মুয়াজ্জিন ফজরে যখন আজান দেয়, কত আল্লাহর বান্দার আছে ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমায়, ফজরের নামাজ পড়তে যায় না, আছে না না? আজান হলো, মুমিন কেনে তুমি ওঠো না, হায়রে মুমিন নামাজ কেনে পড়ো না, হায়রে মুমিন নামাজ কেনে পড়ো না। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য ও কি মায়া তোমার লাগে না, উম্মত উম্মত বইলা কাঁদে মদিনায়, উম্মত উম্মত বইলা কাঁদে মদিনায়। রে আল্লাহর বান্দা, ওই আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? ওই আল্লাহর ইবাদতে মনটা ঝুঁকা দাও রে ভাই। আমার আল্লাহ দৈনিক তোমারে 5 বার আল্লাহ ডাকে। ফজরের সময় ডাক দেয়, বান্দা আয়। আমি আল্লাহর কুদরতি কদমে সেজদাটা লাগাই দে, তুই বড় গুনার কাজ করেছ। বান্দা তোমায় আমায় আল্লাহ ফজরে ডাকে, ফজরে যখন পায় না, আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোরে ফজরে পাইলাম না, এখন জোহরের সময় আয়। আমি আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা লাগাই দে। বান্দা তোমাকে যখন জোহরে পায় না, আমার আল্লাহ কয় আমি আল্লাহর পরেও বেজার না। আবার আমার আল্লাহ তোমারে আসরে ডাক দেয়, বান্দা ওরে বান্দা, তুই ফজরের নামাজ পড়লি না, জোহরের নামাজ পড়লি না, এবার আসরের নামাজটা পড়। আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগা দে। কিন্তু আমার আল্লাহ তোমার আসরের নামাজেও পায় না,
আল্লাহ কয় আমি আল্লাহ কত দয়ার মালিক, আমি এরপরেও বেজার না। আমি আল্লাহ তোরে আবার মাগরিবের সময় ডাক দিলাম, বান্দা আয় আয়। আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগা, কারণ তুই 3টা ওয়াক্ত নামাজ পড়ো নাই। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ বলেন আমি তোরে মাগরিবেও পাই নাই, আমি তাতেও বেজার না। আমি আবার বান্দা তোরে সারে ডাকের, বান্দা আয় আয়। ওরে বান্দা তুই 4 ওয়াক্ত নামাজে হাজিরা দেও নাই, এশারের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কান্না কর। আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে এশারের নামাজেও পাইলাম না। আমি আল্লাহ এরপরেও বেজার নয়। আমি আল্লাহ গভীর রজনীতে প্রথম আসমানে হাজির হওয়া যায়। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায়, ওই সময় আমি আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দা তোরে ডাকি, বান্দা তোরে ডাকি, আর বলি রে বান্দা আমি আল্লাহর ইবাদত করো নাই, নামাজ পড়ো নাই, বান্দা আজকে তোর কি প্রয়োজন? আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার সব চাওয়া পাওয়া পূরণ করে দিব। আল্লাহ বলেন আমি আল্লাহ গভীর রজনীতেও পাই নাই। আবার আল্লাহ বলেন ওরে মানুষ, আমি আল্লাহ এরপরেও বেজার না, এরপরেও বেজার নয়, এরপরেও বেজার নয়, বরং আমি আল্লাহ তোরে দৈনিক ডাকি। কিন্তু আমি আল্লাহ এরপরেও বান্দা তোমারে পাই না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন বান্দা এরপরেও আমার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন ওরে মানুষ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। বান্দা তুমি কত গুনাহ করেছো, বান্দা তোমার গুনার খবর দুনিয়াওয়ালারা কেউ জানে না। বলো আমার আল্লাহ জানে না কি জানে না? দুনিয়ার জমিনের মানুষ যদি তোমার আমার গুনাহ সম্পর্কে জানতো, তোমার আর আমার অপকর্মগুলো যদি জানতো, এই সমাজে বান্দা তোমার আমার জায়গা হইতো না। আল্লাহ কয় আমি কিন্তু সব জানি, এরপরেও তো তোমাকে দুনিয়া থেকে ভাগা দিলাম না। আমি আল্লাহ তোমার সব গুনাহ সম্পর্কে জানি, এরপরেও তো আমি আল্লাহ বান্দা তোমার রিজিক বন্ধ করে দিলাম না। কারণ আমি আল্লাহ তোমারে বানাইছি বড় মায়া করিয়া। বান্দা তুই হাজারো অন্যায় করার পরে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, চোখের পানি ছেড়ে যদি বান্দা কান্না করে দাও, তোর কান্না করতে দেরি, তোর গুনাহ ক্ষমা করতে আল্লাহ দেরি করি না। কত গুনাহ করলাম রে, খেলতাম আশার ভুবনে, না জানি কি হবে আমার মরণে, না জানি কি হবে আমার কবরে। কত গুনাহ করলাম রে, খেলতাম আশার ভুবনে, না জানি কি হবে আমার মরণে, না জানি কি হবে আমার কবরে। ধোকায় পড়ে কত গুনাহ
কুরসি ভাবে নাই জানা, ধোকায় পড়ে কত গুনাহ, কুরসি ভাবে নাই জানা, মাফ করবে কি দয়ার আল্লাহ মোদেরে, না জানি কি হবে আমার হাসরে, কত গুনাহ করলাম রে, খেলতাম আশার ভুবনে, না জানি কি হবে আমার মরণে, না জানি কি হবে আমার কবরে। এরে আল্লাহর বান্দা, যদিও তোমার আমার গুনাহ সম্পর্কে দুনিয়াওয়ালারা জানে না, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ আপনার আমার গুনাহ সম্পর্কে জানে। এই কারণে আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণে কান্না করো। আল্লাহর কাছে বলো, রে মালিক, আমার মতন গুনাহগার অপরাধী এই জমিনে আর কেউ নাই রে আল্লাহ। ও দয়ার মালিক, তুমি আমারে মাফ করে দাও। এরে বান্দা, প্রকাশ্যে বলার দরকার নেই। গভীর রজনীতে মানুষ ঘুমাইবে, ওই সময় তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াই একটু কান্না কইরো রে আল্লাহর বান্দা। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। হেরে বান্দা, তোমার আর আমার গুনাহ বেশি কিছু না, বেশি কিছু না। অথচ নবী বলেন, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা, বনি ইসরাইলের এক বান্দা, এমন কোন গুনার কাজ নাই যেই গুনার কাজ আল্লাহর বান্দা করে নাই। আল্লাহর বান্দার হাতের দ্বারা গুনাহ, আল্লাহর বান্দার পায়ের দ্বারা গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ। হঠাৎ একদিন ওই আল্লাহর বান্দা নিজের দিকে নিজে খেয়াল করলো, দেখে বৃদ্ধ হয়ে গেছে। তখন ওই আল্লাহর বান্দা কয়, আমি তো অনেক বছর পর্যন্ত আমার আল্লাহর নাফরমানি করেছি, গুনার কাজ করেছি। এখন আমি যদি মরে যাই তাহলে আমার হালাতটা কি হবে? আমি গুনাহ নিয়ে কেমনে আমার আল্লাহর দরবারে হাজিরা দিব? আমি কেমনে এত গুনাহ নিয়ে কিভাবে আবার আল্লাহর সামনে হাজিরা দিব? আর এখন যদি আমি তওবা করি, মনে হয় আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না। কি করা যায়? এরপরে ওই বান্দার দুইটা সন্তান ছিল, দুইটা সন্তান। ওই সন্তান দুইটারে ডাক দিছে, দিয়া কয়, রে সন্তান, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ায় বাঁচব না, তবে আমার দুইটা ওসিয়ত তোমরা পালন করবা। সন্তানরা কয়, বাবা কি ওসিয়ত? বলে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি বিদায় হয়ে যাওয়ার পর আমার লাশটারে তোমরা দাফন দিবা না, বরং আমার লাশটারে তোমরা আগুনে পুইরা দিবা। এই আগুনে পোড়ার পরে, এরপরে আমার যে ছাই হবে, আমার শরীর পোড়া ছাইটারে তোমরা দুইটা ভাগ করবা। দুইটা ভাগ করার পর একটা ভাগ ছাই তোমরা আগুন পানির সাথে মিশা দিবা, আর একটা ভাগ ছাই যখন প্রবল বাতাস হবে, বাতাস
ওই সময় আমার একটা বাক্সাই তোমরা বাতাসের সাথে উড়ায়া দিবা। সন্তানদেরকে ওসিয়াত করে গেল। আল্লাহর বান্দা দুনিয়া থেকে কিছুদিন পর বিদায় হয়ে গেল। ওসিয়াত মোতাবেক সন্তানরা লাশটাকে পুড়ে দিল, সেইটাকে দুইটা ভাগ করলো। খেয়াল দিয়া শুনবেন, দুইটা ভাগ করার পর একটা ভাগ ছাই পানির সাথে মিশা দিল, আর একটা ভাগ ছাই প্রবল বাতাসের সাথে উড়া দিল। আমার আল্লাহ তাআলা বাতাস রে বলছে, রে বাতাস, আমার বান্দার ছাইটা তুই উড়াবি না, বরং একত্রিত কইরা রেখে দে। আমার বান্দার ছাইটা মিলাবি না, বরং একত্রে রাইখা দে। এরে আল্লাহর বান্দা যখন সন্তানেরা ছাই উড়া দিল, ছাই পানিতে মিশা দিল, এরপরে ওই বান্দাকে মানুষ আকৃতিতে আল্লাহর আদালতে হাজির করলো। এরপরে আমার আল্লাহ তাকে জিজ্ঞেস করলো, রে বান্দা, তুমি আমি আল্লাহর নাফরমানি করেছো, অথচ তোমার সন্তানদেরকে তোমার লাশটা পড়ে দুইটা ভাগ করে ছাই উড়া দিলা, পানিতে মিশায় দিলা, কারণটা কি? তখন ওই বান্দা কয়, রে মালিক, আমি আমার জীবনে বড় গুনার কাজ করেছি রে আল্লাহ, আমি অন্যায় কাজ করেছি, আমি বান্দার বড় ভয়। এই গুনার কাজ নিয়ে কেমনে তোমার আদালতে আমি হাজিরা দিব? ও আল্লাহ, আমি তোমার সামনে কেমনে দাঁড়াইব এই ভয়। আমি আমার সন্তানদেরকে ওসিয়াত করেছি তারা যেন আমার ক্লাস্টারে পুড়ে দেয়। আল্লাহ কয়, এগুলি করছো কেন? ওই বান্দা তখন বলে, আল্লাহ তোমার ভয়। আল্লাহ বলেন, যেহেতু বান্দা আমি আল্লাহর ভয় তুমি এই কাজগুলি করেছো, অতএব আমি আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করে তোমায় জান্নাতি বানা দিলাম। এরে বান্দা, গোটা জীবন ভর যদি আল্লাহর নাফরমানি করার পরেও আল্লাহর ভয় থাকার কারণে ওই বান্দা যদি জান্নাত পেতে পারে, তাহলে তুমি আমি আমার আল্লাহর বানানো জান্নাত পাবো নাকি পাবো না? জোরে কোন, আল্লাহর জান্নাত পাবো রে ভাই। এই কারণে আল্লাহর জান্নাত পাওয়ার চেষ্টা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো, আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও। আজকে বান্দা তুমি মনে করো তোমার সবাই আপন, কিন্তু না না, তোমার কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না। বান্দা তোমার আপন হবে একমাত্র আমার আল্লাহ। কারণ বান্দা, আজকে তুমি যদি আমার রবের ইবাদত না করো, বান্দা তুমি যদি আল্লাহর কুদরতি কদমে সিজদা না লাগাও, তাহলে বান্দা তোমার কি হালাত হবে? ও বান্দা, তুমি কি চিন্তা করেছো? ও দুনিয়ার মানুষ, আজকে বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমারে দুনিয়ায় হায়াত দিল। এই হায়াত পাওয়ার পর দুনিয়ায় বসবাস করতেছো, থাকতেছো, এরপরে আল্লাহর দেওয়া রিজিক খাইতেছো। ওই আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর জমিনে বসবাস করতেছো রে ভাই। এরপরেও যদি ওই আল্লাহর নাফরমানি করো, ওই আল্লাহর ইবাদত তুমি না করো, তাহলে কি মনে করেছো তোমাকে আমার আল্লাহ বেহুদা ছেড়ে দিবে? না না, আমার আল্লাহ কিন্তু বেহুদা ছাড়বে না, বরং বান্দা তোমার জন্য আযাব আর গজবের স্থান আল্লাহ নির্ধারণ করেছে। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন, এক রাস্তা জান্নাতের আর এক রাস্তা জাহান্নামের। বান্দা নেক আমল করলে জান্নাত পাইবা, গুনার কাজ করলে জাহান্নামে যাইবা। ওই আল্লাহর বানানো জান্নাত যদি তুমি পেতে চাও, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা নেক আমল করে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিব। কেমন জান্নাত? কয়েকবার জান্নাতে ঢুকবে আর কখনো বান্দা বাহির হবে না। আর যদি ওই আল্লাহর নাফরমানি করো,
তাহলে আল্লাহ তোমায় কে দেব, কে দেব? আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহ বেঈমান নাফরমান কাফিরদের শাস্তির জন্য জাহান্নাম বানাইলাম। ওই জাহান্নাম কত ভয়ঙ্কর রে বাবা, পারবা কি ওই জাহান্নামের আযাব সহ্য করতে রে আল্লাহর বান্দা? না রে আল্লাহর বান্দা, না না। পারবা কি ওই কবরের আযাব সহ্য করতে? না না। নবী আবার জানা দেয় রে উম্মত, বেনামাজি কাফের নাফরমান বান্দারে যখন কবরে রাখা হয়, ওই বান্দাকে দাফন করার পর দুইজন ফেরেশতা তার কবরে আসে। দুইজন ফেরেশতা কবরে আসার পর বান্দারে বসায়, বসানোর পর তিনটা প্রশ্ন জিজ্ঞেস করে। এরপরে বলে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? এই তিনটা প্রশ্ন বান্দাদেরকে জিজ্ঞেস করা হয়। তখন বান্দা জবাব দিতে পারে না। বান্দা কয়, হা হা লাদরি, হা হা লাদরি। ও ফেরেশতা, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তখন আমার আল্লাহ রাগান্বিত হইয়া ডাক দেয়া কয়, ওরে মুনকার নাকির, তাড়াতাড়ি ওর কবরে আযাব শুরু করে দে। কারণ আমি আল্লাহ ওরে দুনিয়ায় 40, 50, 60 বছর হায়াত দিয়েছি। আমি আল্লাহ ওরে কত বছর হায়াত দিয়েছি। এই হায়াত পাওয়ার পরেও বান্দা আমি আল্লাহর ইবাদত করি নাই, বান্দা আমি আল্লাহর নাফরমানি করেছে, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় নাই, আমার পরিচয় পায় নাই, নবীদের পরিচয় নাই নাই, দ্বীনের পরিচয় নাই নাই। ওরে আজকে কোনো সার হবে না, আজকে তারে কোনো সার দেওয়া হবে না, কোনো সার হবে না। ওরে ফেরেশতা, ওর কবরে তাড়াতাড়ি জাহান্নামের সংযোগ লাগা। আল্লাহ তাআলা মুনকার নকিরকে বলার সাথে সাথে ওই মুনকার নকির তোমার আর আমার কবরের সাথে জাহান্নামের সংযোগ লাগাইবে। ওই জাহান্নামের সংযোগ লাগানোর পর জাহান্নাম থেকে আযাব আসবে, আযাব আযাব আযাব। ওই জাহান্নামের আগুনের তাপ পারবা কি সহ্য করতে রে ভাই? সহ্য করার ক্ষমতা তোমার আর আমার নাই রে ভাই। এরপরেও আমার আল্লাহ তাআলা খুশি হবেন না, আমার আল্লাহর রাগ কমবে না। আমার আল্লাহ মাটির বলবে, রে কবর, ওরে তাড়াতাড়ি জোরে চাপ মার। ওর কবরে তাড়াতাড়ি দুই সাইডের মাটি তাড়াতাড়ি চাপ দে, কারণ এই নাফরমান রে আর শাস্তি ছাড়া রাখবো না। এই নাফরমান রে শাস্তি না দিলে হবে না। আল্লাহর আদেশ পাওয়ার পর তোমার আর আমার কবরের মাটি তোমায় চাপ দিব। তোমারে আমারে চাপ দেওয়ার কারণে পাঁজরের হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে, এক পাঁজরের হাড্ডি ভেঙে অপর পাঁজরে মিশে যাবে, এক সাইডের মাটি অপর সাইডে চলে যাবে। আল্লাহ তাআলা তাতেও খুশি হবে না। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, ওর কবরে 70 থেকে 99টা সাপ ঢুকা দে। তোমার আর আমার কবরে 70 থেকে 99টা সাপ ঢুকে যাবে। এত জোরে কামড় মারবে রে ভাই, ওই কামড়ের কারণে এক একটা কামড়ে বিষ থাকবে 40,000 বছর। আমার আল্লাহ এর পরেও খুশি হবেন না, আমার আল্লাহর রাগের পরেও কমবে না। আল্লাহ বলবেন, ফেরেশতা ওর কবরে আযাব আরো বাড়া দে। কবরে শাস্তি হতে থাকবে, আযাব চলতে থাকবে। এরে বান্দা, পারবা কি কবরের আযাব সহ্য করতে? না রে বান্দা, না। একটা কথা ভালো করে শুনে নাও রে ভাই, আজকে দুনিয়ার জমিনে তোমার বন্ধু বান্ধবের ঘরে যদি আগুন লাগে, তোমার ঘরে যদি আগুন লাগে, ওই আগুনটারে কিন্তু বন্ধু বান্ধবের মাধ্যমে, ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে নিবানো যায়। কিন্তু আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, তোমার আমার 3.5 হাত কবরে যদি আগুন লেগে যায়, ও
ওই আগুন নিবানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই রে ভাই। ওই আগুন নিবানোর ক্ষমতা ফায়ার সার্ভিসের নাই। ওরে আল্লাহর বান্দা, ওই কবরের আগুন, কবরের আযাব সহ্য করা যাবে না, সহ্য করতে পারবা না। এই কারণে অনুরোধ করে বলি, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কদমে সেজদা দাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর বলো রে মালিক, আমার মতন গুনাহগার জমিনে কেউ নাই, আমার মতন অপরাধী কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তবে আমি জানি তোমার মতন দয়াবান আল্লাহ কেউ নাই। আমার পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, এই গুনাহ তোমার রহমতের সামনে কিছু না রে আল্লাহ। ও আল্লাহ, আমি ক্ষমা চাই, আমি আর জীবনে গুনাহ করব না। ও আল্লাহ, তুমি আমার গুনাহগুলি মাফ করে দাও। এইভাবে যদি আল্লাহর কাছে বলতে পারো, কান্না করতে পারো, খাঁটি তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে মাফ করতে দেরি করবে না। এরে আল্লাহর বান্দা, তাহলে এই দুনিয়ায় আসলাম, এই দুনিয়াটা খেলতামাশা, দুনিয়াটা চিরকাল থাকার জায়গা না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহউন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। এরে বান্দা, তাহলে বোঝা গেল এই দুনিয়াটা খেলতামাশা। এই দুনিয়ায় যতদিন থাকবো গোলামি চলবে আল্লাহর, ঠিক কিনা? কার গোলামি চলবে? এরে বান্দা, আল্লাহর গোলামি করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ তাআলার হুকুম মানবা, নবীর আদর্শ মানার চেষ্টা করবা, দাড়িটারে লম্বা মানাইবা। এরে বান্দা, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, কোনো গাফেলাতি করবা না। এই নিয়ত আছে কার কার? খাঁটি নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখা দাও।